দোতলায় একেবারে ডান পাশে থাকা মাস্টার্স বেডরুম রোদে পড়ে গেছে। জানলার পর্দা হালকা দুলছে বাতাসে। অ্যাটাচ ওয়াশরুমের ভেতর থেকে ভেসে আসছে পানির শব্দ, সাথে নীলের গুনগুন গানের কণ্ঠ। নীল মনের সুখে শাওয়ার নিচ্ছে আর ডান্স করছে। অভ্র রুমের সোফায় ল্যাপটপ খুলে বসেছিল, কাজের ফাইল সামনে, চোখ স্ক্রিনে, কিন্তু মন ওয়াশরুমের দরজার দিকে। 30 মিনিট পেরিয়ে গেছে, নীল এখনও বেরোচ্ছে না। অভ্র ল্যাপটপ বন্ধ করে দিল, সোফা থেকে উঠে দাঁড়ালো, এগিয়ে গিয়ে ওয়াশরুমের দরজার সামনে। ভেতর থেকে এখনও পানি আর গানের শব্দ ভেসে আসছে। অভ্র আঙুল দিয়ে দরজায় টোকা দিল। ওই মিষ্টি বউ, এইবার বের হয়ে আসো, নয়তো ঠান্ডা লেগে যাবে। মেজর সাহেব ডিস্টার্ব করবেন না, আপনি আপনার কাজে যান, আমি আর আধা ঘন্টা শাওয়ার নিয়ে হয়ে যাব। আধা ঘন্টা শাওয়ার নেওয়ার পরও বলছো আরও আধা ঘন্টা পর বের হবে? শাওয়ারের পানি কি আমার থেকেও বেশি আদর দিচ্ছে তোমাকে? হ্যাঁ দিচ্ছে তো। পানির আদরে শরীর শীতল হয়ে যাচ্ছে, আর আপনার আদরে শরীর ক্ষত হয়ে যায়। নীল, দরজা খোলো, তোমার সাথে আমার খুব জরুরি মিটিং আছে। মিটিং? শাওয়ারে বসে মিটিং করবেন? মেজর সাহেব মাথা ঠিক আছে না গেছে? আমি যে মিটিং করব সেটা শাওয়ার করলে বেশি ফিল পাওয়া যাবে। এখন তাড়াতাড়ি দরজা খুলো। তুমি আধা ঘন্টা ধরে পানির সাথে প্রেম করছো, আমার হিংসে হচ্ছে। এখন দরজা খোলা সম্ভব নয়, কারণ আমি এখন শাওয়ার নিচ্ছি। তো কী হয়েছে? আমি কি বাইরের লোক? আমি তো তোমার একমাত্র লাইসেন্স করা জামাই। আপনার লাইসেন্স আপনার পকেটে রেখে দিয়ে আপনার কাজে যান। বউ, তুমি কি দরজা খুলবা, নাকি আমি দরজা ভেঙে মিটিংয়ের আয়োজন করতে বাধ্য হব? আপনার যা ইচ্ছে তাই করুন, আমি আধা ঘন্টার আগে দরজা খুলছি না। ওই মিষ্টি বউ, প্লিজ দরজাটা খুলে দাও না, প্রমিস করছি একটা চুমু খেয়ে বেরোয় আসবে, জাস্ট ওয়ান কিস। দুষ্টু মেজর, আপনার তো মতলব খারাপ দেখছি। আরে না না, আপনার আপাতত মতলব ভালোই আছে। আমার বিশ্বাস না। বিশ্বাস না হলে কি আর করে, কিছু করার নেই। আমাকে ডিস্টার্ব না করে নিজের কাজে যান, ওকে? অভ্র কিছু বলে না, সোফার দিকে এগিয়ে যায়। সোফায় বসে ল্যাপটপটা অন করে কাজে মনোযোগ দেয়। আধ ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয়ে আসে নীল। চুল ঝাড়তে ঝাড়তে মিরর সামনে গিয়ে দাঁড়ায়। অভ্র পিছন থেকে নীলকে জড়িয়ে ধরে নীলের ঘাড়ে মুখ বসিয়ে দেয়। নীল কেঁপে ওঠে, সারা শরীর অজানা এক শিহরণ বয়ে যায়। মিস্টার মেজর সাহেব, কী করছেন? চুমু খাচ্ছি। আপনি বলছেন একটা চুমু খাবেন, তাহলে এত কেন চুমু খাচ্ছেন? আমাকে চুমু খেতে আধ ঘন্টা ওয়েট করছে, তাই আধা ঘন্টা আগের একটা চুমুর সুদ বেড়ে 30,000 চুমু হয়ে গেছে। অভ্র নীলকে নিজের দিকে ঘুরিয়ে নেয়, নীলের কোমর চেপে ধরে নীলকে নিজের সাথে মিশিয়ে নেয়, নিজের ঠোঁট দুটো ধরে নীলের ঠোঁট দুটো দখল করে নেয়। সন্ধ্যা 7টা। নীল রঙের একটা শাড়ি পরে ফাতেমার রুমের সামনে বসে দাঁড়ায় ইনিয়া। নীল আকাশি শাড়িটা আকাশি নীল, পাড়ে রূপলি জরির কাজ। নীলের হাত কাঁপছে লজ্জায় উত্তেজনায়। নীল দরজায় টোকা দেয়। আন্টি, আসতে পারি? ভেতর থেকে ফাতেমার গলা ভেসে আসলো, আসমা, দরজা খোলা আছে। নীল ভেতরে ঠেলে রুমে প্রবেশ করে। ফাতেমা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছিল। নীলকে দেখে হাসি দিয়ে বলে, কিরে মা, হাতে শাড়ি কেন? আন্টি, আমাকে শাড়িটা পরিয়ে দেবেন প্লিজ? রুমের দরজা বন্ধ করে এসে ব্লাউজ আর পেটিকোট পরে নাম। নীল মাথা নেড়ে দরজা বন্ধ করে আসে, ওয়াশরুমে গিয়ে ব্লাউজ আর পেটিকোট পরে আসে। ফাতেমা নীলকে শাড়ি পরিয়ে দিতে থাকে। শাড়ি পরানোর পর হঠাৎ করে ফাতেমার চোখ পড়ে নীলের পেটের বাম পাশে একটা ছোট তিল, তার পাশে আঁচড়ের আর ক্ষতর চিহ্ন। ফাতেমার চোখ সরিয়ে নেয়, দ্রুত শাড়ির কুচি ঠিক করে বলে, শাড়ি পরানো শেষ হলে নীলকে আয়নায় সামনে দাঁড় করায় ফাতেমা। নীল নিজেকে দেখে নিজের লজ্জা পায়। আকাশে নীল শাড়ি, চুল ছেড়ে দেওয়া, কপালে ছোট্ট টিপ। মাশাআল্লাহ, আমার ছেলের বউটাকে তো একদম পরীর মতো লাগছে। নীল লজ্জা পেয়ে নিচের দিকে তাকালো, তারপর ফাতেমার রুম থেকে বের হয়ে গেল, নিজের রুমের দিকে হাঁটা দিল। নীল নিজের রুমের সামনে এসে দাঁড়ালো, দরজাটা হালকা ভেজানো, ভেতর থেকে আলো আসে। নীল দরজা ঠেলে রুমের ভেতর ঢুকতে দেখলো অভ্র বেডের উপর আতশোয়া শুয়ে আছে, হাতে ফোন, চোখ স্ক্রিনে। দরজা খোলার শব্দ পেয়ে অভ্র দরজার দিকে তাকালো। অভ্র চোখ আটকে গেল নীলের উপর। নীল দরজার সামনে দাঁড়িয়েছে, পরনে আকাশি শাড়ি, রূপলি জরির পাড়, চুল ছেড়ে দেওয়া, কপালে টিপ। অভ্রর অজান্তে অভ্রর হাত চলে গেল বুকের বাঁ পাশটা, হার্টবিট বেড়ে গেছে, ধুকপুক ধুকপুক করছে। নীল অভ্রের দিকে একবার তাকালো, তারপর পাত্তা না দিয়ে মিররের সামনে গিয়ে দাঁড়ালো। মুখে হালকা মেকআপ, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে দেওয়া। অভ্র বিছানা থেকে উঠে দাঁড়ালো, পা টিপে টিপে হেঁটে গেল নীলের দিকে। নীল আয়নায় অভ্রকে দেখে চোখ নামিয়ে নিল লজ্জায়। অভ্র নীলকে
পিছন থেকে নীলকে জড়িয়ে ধরে নাক ডুবলো নীলের চুলে। অভ্র নীলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এই শাড়ি কি আমার জন্য পরেছো মিষ্টি বউ? না, আপনার জন্য কেন পরবো? আমার আরও একটা জামাই আছে, তার জন্য পরছি। কথাটা তো ভালো করেও বলা যেত, তাই না? বা বাই দ্য ওয়ে, শাড়িতে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে, আমি তো চোখ ফেরাতেই পারছি না। নীল লজ্জা পেয়ে অভ্রর বুকে মুখ লুকোলো। দুই হাত দিয়ে অভ্র টি শার্ট খামচে ধরলো। নীলের লজ্জা মিশ্রিত গলে বলে, মেজর সাহেব, আমাকে একটু ঘুরতে নিয়ে যাবেন? আমার না খুব ইচ্ছা জ্যোৎস্না ভরা রাতে নীল শাড়ি পরে জামাইয়ের সাথে ঘুরতে যাওয়া। আমার মিষ্টি বউটার যেহেতু ইচ্ছে করছে, সেহেতু তো যেতেই হবে, চলো না। নীল অভ্রর বুক থেকে মুখ তুলল। অভ্র চোখ রেখে বলে, এইভাবে যাবেন? অভ্র নিজের দিকে তাকালো। গায়ে টি শার্ট আর ট্রাউজার, তাহলে একটা নীল পাঞ্জাবি পরে আসেন, সাথে লুফার শুজ। এই গেটআপে আপনাকে সেই লাগবে, প্লাস আমার সাথে ম্যাচ করে যাবে। অভ্র নীলের কপালে একটা চুমু খেলো। তোমার কথা ফেরি কীভাবে ম্যাডাম? 2 মিনিট ওয়েট করো, আমি 5 মিনিটে রেডি হয়ে আসছি। অভ্র কাবার থেকে নীল রঙের পাঞ্জাবি বের করলো। সিল্কের পাঞ্জাবি, কালারে হালকা কাজ করা। পরে নিল দুটো, হাতে ঘড়ি পরলো, কালো ডায়াল, হাতে লুফার শুজ, পায়ে লুফার শুজ। রেডি হয়ে নীলের সামনে বসে দিল। মিসেস অভ্র চৌধুরী, কেমন লাগছে আমি? অনেক সুন্দর লাগছে। লাগবেই তো, দেখতে হবে না মানুষটা কার? ওয়াসিফ অভ্র চৌধুরী। নীল হাসলো। অভ্রের ডান হাতটা জড়িয়ে দিল। হয়েছে, এখন চলেন, নয়তো জ্যোৎস্না মিস হয়ে যাবে। দুইজন রুম থেকে বের হলো। সিঁড়ি বেয়ে নিচে নেমে বাড়ি থেকে বের হলো। গাড়ির দরজা খুলে দিয়ে নীলকে গাড়িতে উঠতে বলল। নীল গাড়িতে উঠে বসলে অভ্র দরজায় লক করে অপর পাশ দিয়ে নিজেও গাড়িতে উঠে বসলো। নীলের দিকে এক পলক তাকিয়ে গাড়ি স্টার্ট দেয় অভ্র। সবাই বলছেন প্রত্যেক দিন দিতে, একটু ব্যস্ত আছি তো। ঠিক। মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী, পর্ব 5, পুরো গল্প প্লেলিস্টে। কালকে আবার আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।